চট্টগ্রাম নগরীর আকবর্ষা থানাধীন ৯ নং ওয়ার্ড এলাকায় জি ব্লক উপকল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কবুলাদাম আবাসিক জি ব্লক উপকল্যাণ সমিতির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা পাবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম। বিশেষ অতিথি ছিলেন আকবর্ষা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, কবুলাদাম আবাসিক কল্যাণ সমিতির সভাপতি জমির আহমেদ ও সাধারণ সম্পাদক রেহান উদ্দিন প্রধান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ইলিয়াস খান, কল্যাণ সমিতির মহিলা সম্পাদিকা সকিনা বেগম। এতে আরও উপস্থিত ছিলেন জি ব্লক উপকমিটির সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান, ফরিদ আহমেদ, শাহাবুদ্দিন, আবুল হাশেম, এ কে আজাদ, যুগ্ম সম্পাদক কাউসার আহমেদ হিমেল, সহ সাধারণ সম্পাদক রবিউল আলম ফরহাদ, অর্থ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দত্ত, সমাজ কল্যাণ সম্পাদক শামীম আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সদস্য মোহাম্মদ ওয়াহিদুল আলম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মাদক ব্যবসায়ী ভূমিদস্যুর হাতে জিম্মি ছিল বিভিন্ন ব্লক উপব্লক কমিটিগুলো। তবে ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বিশ্বকলোনির বিভিন্ন ব্লক উপব্লক কমিটিগুলো গঠিত হচ্ছে। এই কমিটিগুলোর মাধ্যমে যারা দায়িত্ব পালন করবেন তারা যেন একটি আধুনিক সমাজ গঠন করে, এমন প্রত্যাশা এলাকার জনসাধারণের। অন্যদিকে মাদক কিশোর গ্যাং সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত জি ব্লক গঠন করবে বলে জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সাবেক কাউন্সিলর জসিমের আন্ডারে যত লোক ছিল তারা এখানে খুব স্বৈরাচারী শাসন করছে। ওরা আমাদের কোনোভাবে এখানে খাড়াইতে দেয় নাই, বসতে দেয় নাই, কোনোভাবে আমাদের কোনো কাম্য কাজ করতে দেয় নাই। আমি সভাপতি হিসাবে আমার এলাকায় কোনোভাবে চাঁদাবাজি, মাদক বা কোনো সন্ত্রাসী কোনোভাবে আমি হইতে দেব না, ইনশাআল্লাহ। এখানে অত্র এলাকায় 16টা ব্লকে এক নেতার প্রেসক্রিপশন বাস্তবায়ন হতো। তারা ওখান থেকে প্রেসক্রিপশন দিয়ে দিত, ঠিক সেই প্রেসক্রিপশন এই এলাকায় বাস্তবায়ন হতো। আমরা তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি এই জি ব্লকে তারই মনোনীত কিছু ব্যক্তিবর্গ তারা এখানে ছিলেন। তারা এখানে শাসনের পরিবর্তে শোষণ করেছেন। তারা তাদের ব্যক্তি সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিয়েছেন, এলাকাবাসীর উপর চাপিয়ে দিয়েছেন। এলাকাবাসী তাদের উপর চরমভাবে বিরক্ত হয়ে গিয়েছিল। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যখন ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হলো, তাদের সাথে সাথে তারাও এই কমিটির জি ব্লক কমিটির একটি সদস্য এই এলাকায় তারা অবস্থান করতে পারছেন। এই সমাজে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। এই সমাজে প্রত্যেকটা নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই সভার মাধ্যমে জি ব্লক উপকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয় এবং আগামীর পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নুন নবীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।